হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব বন্ধুরা, সেটা হলো শশার তরকারি। তো কিভাবে করি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমি এইমাত্র জিম থেকে আসলাম, তো দেরি হয়ে গেছে বলে আমি আর ড্রেস চেঞ্জ করিনি। তো হাত পা ভালো করে ধুয়ে রান্নাতে ঢুকে গেলাম, নালে আবার তোমরা আবার বলবা কি একটা ড্রেস পরে এসেছে। তো এখানে আমি এখন থেকে আমি শুরু করলাম রান্নাটা, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, সরষের তেলে রান্না করব। তো আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভাজা হোক। তার সাথে আমি বড়িগুলোও দিয়ে দিচ্ছি, বড়িগুলোও ভেজে নেব। গ্যাসটা একটু আস্তে দিয়ে দিই। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, যে ভাজা হয়ে গেছে তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর হলো জিরে ফোড়ন। এই যে শশাগুলো কেটে রেখেছি, এবার শশাগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। শশাগুলো ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি যেটা দেবো সেটা হলো হলুদ। হলুদ দিয়ে দিলাম আর দেব লবণ। সরি, খুব কাশি হচ্ছে শুকনো লঙ্কার জন্য। বন্ধুরা, শশাতে কিন্তু আমি জল কিন্তু দিইনি। এটা হলো শশার থেকে আপনি যেইটুকু জল উঠেছে সেইটুকু জলেই কিন্তু এটা সিদ্ধ হয়েছে। তো এর মধ্যে আমি এখন এই যে বড়িগুলো যে ভেজে রেখেছি, সেই বড়িগুলো আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। সব বড়িগুলোই আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এটা হলো বন্ধুরা শশার তরকারি। তো এটাকে আমি একটু এইভাবে বড়ি দিয়ে নেড়ে দিলাম। তো এর মধ্যে এখন আমি যেটা দিব সেটা হলো জিরে পাউডার, সামান্য পরিমাণে জিরে পাউডার দিয়ে দিলাম, আর হলো ধনিয়া পাউডার। এই দুটো আমি দিয়ে এখন নেড়ে দেব। আর দিব হলো ম্যাগি মশলা। আর আপনারা কেউ যদি মিষ্টি খেতে চান তো তরকারিতে মিষ্টি দেবেন, আর যদি না খেতে পারেন না মানে খান তাহলে দিবেন না। এটা দিলাম ম্যাগি মশলা, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এর মধ্যে একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটা আমি মুখে বলে দিলাম, আপনাদের দেখাতে আমি ভুলে গেছি। তো এখন আমি সামান্য পরিমাণে আটা দিয়ে দেবো একটু। অনেকে চালের গুঁড়োও দেয়, চালের গুঁড়োও দেওয়া যায়, তো আমি সামান্য পরিমাণে একটু আটা দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেছে শশার তরকারি। এখন আমি এটাকে কড়াই থেকে থালাতে নামিয়ে ফেলব। বন্ধুরা, রেডি হয়ে গেছে শশার তরকারি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে শশার তরকারিটা। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা বলবেন যে এই ড্রেস পরে কেন। বন্ধুরা, আমি এই ড্রেসটা পরে এইমাত্র জিম থেকে আসলাম, আমি আর মানে চেঞ্জ করি নাই। চেঞ্জ না করেই আমি রান্নাতে হাতটা ধুয়ে রান্নাতে চলে গেছি।